আমি কখনো ভাবিনি যে আমি রাজনীতিতে জামায়াতকে সমর্থন করব, কিন্তু আমি এখন সেখানেই আছি, আনন্দে এবং সদৃঢ়ভাবে। একটি বিষয় আমি নিশ্চিত যে এই অনুভূতিগুলো হালকাভাবে প্রকাশ করছি না, বরং সর্বোচ্চ সততা এবং আন্তরিকতার সাথে প্রকাশ করছি। আমি বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে দীর্ঘ এবং গভীরভাবে ভেবেছি এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বাংলাদেশের প্রচলিত রাজনীতি এবং রাজনৈতিক ব্যবস্থাকে একটি হাতুড়ি দিয়ে আঘাত করে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে হবে। তারপর ভালোভাবে মানুষ ও সৎ উদ্দেশ্য নিয়ে এটিকে পূর্ণ নির্মাণ করতে হবে। আমার মতে জামায়াতই হলো সেই অদম্য শক্তি, সেই হাতুড়ি। কখনো কখনো ওষুধের স্বাদ খুব তেতো হতে পারে, কিন্তু রোগ সারানোর জন্যে আপনাকে তা খেতেই হবে। দেশ এখন আর কোনো মূলধারার রাজনীতি অবশিষ্ট নেই। রাজনীতিবিদরা জলদস্যু পরিণত হয়েছেন এবং রাজনৈতিক দলগুলো আর জনগণের স্বার্থ রক্ষা করে না। এই ভেঙে পড়া রাজনীতিকে জাগিয়ে তুলতে এবং সঠিক পথে আনতে জামাতই একমাত্র ওষুধ। বাংলাদেশের ক্ষমতার ক্ষেত্রে জামায়াত আমার স্বাভাবিক প্রথম পছন্দ নয়, কিন্তু আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের জন্য এটাই একমাত্র শেষ এবং সেরা আশা। আপনি আমার সাথে একমত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু আমি সত্যি আন্তরিকভাবে এটা বিশ্বাস করি। এখানে একটি সুখবর আছে। আমি হয়তো এই অনুভূতি উচ্চ সুরে এবং প্রকাশ করছি, কিন্তু দেশে আমি একা নই যে একা ভাবছি। কল্পনা করুন, বীর প্রতীক, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারাও একই কারণে প্রকাশ্য একই মতামত প্রকাশ করছেন। তারা যারা একই রকম ভাবছেন, এগিয়ে আসুন, কথা বলুন উচ্চ সুরে এবং স্পষ্টভাবে।